আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটি। উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ পিসি দিয়ে ছোট ছোট কাজ করে উইদাউট এনি স্কিল প্রতি মাসে ভালো একটি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে ছোট ছোট কাজ করে উইদাউট এনি স্কিল শুধুমাত্র মোবাইল ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং করে কীভাবে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে সব কিছু বিস্তারিত। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ওয়েবসাইট পরিচয় করে দিব, যেটি হচ্ছে বাংলাদেশি একটি ওয়েবসাইট। বাংলাদেশি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করতে পারেন সেই বিষয়টি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আপনি যদি গুগল করেন অথবা ইউটিউবিং করেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে অনলাইন থেকে ইনকাম করা যায়, কিন্তু উইকিডিআইটির পক্ষ থেকে শুধুমাত্র ট্রাস্টেড সাইটগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকবো। যেই সকল সাইট থেকে আপনি ইনকাম করে সেই ইনকামকৃত টাকা আপনি উইথড্র করে আপনার বেকার বা নগদও নিয়ে আসতে পারবেন, এমন সাইট নিয়ে আমরা কাজ করে থাকি। আজকে আমরা যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে workupjob.com। workupjob.com আপনি গুগলে গিয়ে সার্চ করবেন workupjob.com, তাহলে এই সাইটটি পেয়ে যাবেন। আমরা যদি সাইটের ইন্টারফেস সম্পর্কে একটু দেখে নিই তাহলে দেখতে পাবো সাইটটি হচ্ছে মাইক্রোফ্লুয়েন্স সাইট টু মেক মানি অনলাইন। বাংলাদেশের একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি হিউজ কাজ প্রতিদিন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপ্রুভড জবস, ওয়াচ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট, নিউ ওয়ার্ক, সাইন আপ করুন, 3 মিনিট নিউ জব, এভাবে অনেক জব এখানে রয়েছে। এখানে আপনি জব করতে পারবেন, জব পোস্ট করতে পারবেন এবং মানি উইথড্র অথবা ডিপোজিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়ার্ক করার সিস্টেম কী আছে এখানে। জাস্ট সিলেক্ট জব ইউ লাইক, কমপ্লিট দিস টাস্ক, এক্সপ্লোর রিকোয়ার্ড টাস্ক, সেন্ড রিকোয়ার্ড প্রুফস। তারপর যদি আপনি চান যে আমি এখানে জব পোস্ট করবো, আপনার যদি কোনো এজেন্সি থাকে অথবা আপনার কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে এখানে আপনি চাইলে জব পোস্ট করতে পারেন। তারপর আপনি কিভাবে উইথড্র অথবা ডিপোজিট করবেন সেই সম্পর্কে লেখা আছে এখানে। জাস্ট সিলেক্ট পেমেন্ট মেথড, সেট ইউর অ্যামাউন্ট, প্লেস ইউর অর্ডার, গেট পেমেন্ট অর ডিপোজিট ফান্ড। আজকে আমরা এই সাইটে কিভাবে শুধুমাত্র জব করে নয় আরও কোনো ওয়ে আছে কিনা সেই বিষয়টি দেখবো। দেখতে পাচ্ছেন আপনি একদম লাস্টে যেই নোটিফিকেশনটি রয়েছে, ইউ ক্যান আর্ন মোর বাই রেফারেল। আপনি এখান থেকে আপনার যদি ভালো একটি নেটওয়ার্ক থাকে বা ভালো একটি ফলোয়ার্স থাকে, তাহলে আপনি এখান থেকে রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। জাস্ট স্টার্ট নাও ক্লিক করলেই আপনি সেই রেফারেল কমিশনটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, হ্যালো স্যার, ইউ ক্যান নাও আর্ন মোর বাই রেফারিং ইউর ফ্রেন্ডস, ইউ উইল গেট 4% commission from your referrals each completed task and 2% from your referrals each deposit। এভাবে আপনি রেফার করেও আপনি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন যদি আপনার ভালো টিম থাকে অথবা নেটওয়ার্ক থাকে। তো আমরা চলুন দেখে আসি কীভাবে এই সাইটে আমরা কাজ করব। তো আপনাকে বলে রাখি, আপনারা যদি আমাদের প্রদানকৃত রেফারেল লিঙ্ক থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসেন, তাহলে পরবর্তীতে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন অথবা কাজ নিয়ে অথবা পেমেন্ট নিয়ে, তাহলে আমাদের সাপোর্ট পাবেন। আমাদের রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। সেই ডিসক্রিপশনে আমরা আমাদের ওয়ার্কআপ জব ওয়েবসাইটের রেফারেল লিঙ্কটি দিয়ে দিব। সেই রেফারেল লিঙ্কে ক্লিক করলে আপনাকে জাস্ট এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর আপনি জাস্ট দেখেন এখানে উপরে 3টা অপশন রয়েছে, হোম, লগ ইন এবং রেজিস্টার অপশনে ক্লিক করে দেবে। যেহেতু আপনি নতুন মেম্বার, তাই আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে। আর যদি পুরাতন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ক্রেডেনশিয়ালস, অরিজিনাল ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। তারপর আপনার বাংলাদেশ অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে। আই অ্যাগ্রির যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি আমার আরেকটা কথা বলে রাখি, আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে অরিজিনাল ফুল নেমটি আপনি এখানে দিয়ে দিবেন এবং আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই যেন স্ট্রং হয়। যেহেতু একটি অরিজিনাল সাইট, সেহেতু আপনার পেমেন্ট উইথড্র করার জন্য এই বিষয়গুলো ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে। তাই আপনি অবশ্যই এখানে এনআইডির সাথে মিল রেখে তারপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, নামটা বিশেষ করে দিয়ে রাখবেন। আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার ইনফরমেশন এখানে
সাবমিট করে দিলাম। দিয়ে লাস্ট যে অপশন দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু ওয়ার্ক জবস টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই অপশনটিতে ক্লিক করে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সেভ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। এখন আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিব, একদম উপর থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি দেওয়া আছে, যেহেতু পাসওয়ার্ডটা আমি সেভ করে দিয়েছি তাই এখানে সেভ অবস্থায় আছে। আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। এ হচ্ছে আমাদের লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্কআপ জব, কংগ্রেচুলেশন, প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাড ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিমেম্বার ইট, ডোন্ট ফরগেট ইট, থ্যাংক ইউ। আপনাকে একটি সিকিউরিটি কোড আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো সেটার জন্য আমরা কী করবো, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর একদম ডান পাশ থেকে দেখতে পাচ্ছেন আমার যে নামটা এখানে দেখতে পাচ্ছেন সেই নামে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে মাই প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রলিং করে যদি আপনি নিচে আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে ডান পাশে যে ম্যানেজ প্রোফাইল, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ম্যানেজ প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি সিকিউরিটি কোড সাবমিট করতে হবে। আপনার যদি আপনি আপনার সাইটের এই ওয়ার্কআপ জবের পাসওয়ার্ড ভুলে যান অথবা অন্য কোনো প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনার সেই সিকিউরিটির প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম আমার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস ওকে আছে, এজ আপনি এখানে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, আপনার এজ আপনি দিয়ে দিবেন। তারপর কান্ট্রি দেওয়া আছে, অ্যাবাউট মি আপনি চাইলে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। তারপর রাইট ইউর সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোডটি দিয়ে রাখবেন, যেটি হচ্ছে আপনার মতো করে দিয়ে রাখবেন এবং আপনার নোট অথবা যে কোনো ডায়েরিতে লিখে রাখবেন। আমি আমার সিকিউরিটি কোডটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে সেভ সিকিউরিটি কোড অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আপনি যদি আমার কারেন্ট পাসওয়ার্ডটি হচ্ছে এটি, আর যদি চান যে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এ হচ্ছে আমাদের সিকিউরিটি কোড দেওয়ার পর আমরা এখন দেখব কীভাবে আমরা জব পোস্ট করতে পারি অথবা নিউ জব দেখতে পারি। তার আগে আপনাকে অবশ্যই আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাম পাশে একদম উপরে ভেরিফাই নাও অপশনটি রয়েছে, অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফর জব পোস্টিং, থ্যাংক ইউ, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ $1। আচ্ছা, আপনাকে অবশ্যই এখানে চার্জ করবে। আপনার যদি অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে চান তাহলে $1 মানে হচ্ছে ওয়ার্কআপ জব $1 আপনাকে প্রিমিয়াম হচ্ছে অ্যাকাউন্ট পে করতে হবে। হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফর জব পোস্টিং। আপনি যদি এখানে অনলি জব পোস্ট করেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে না করলে সমস্যা নেই। কিন্তু যদি আপনি এখানে জব করতে চান যে আমি জব করবো তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই কীভাবে করবে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, আমি আপাতত ভেরিফাই করছি না। দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যালেন্স, এখানে সিলেক্ট ব্যালেন্স দিবেন, আপনি কি আর্নিং করবেন নাকি ডিপোজিট করবেন। যদি আপনি কাজ করে আর্নিং করতে চান তাহলে এখানে অবশ্যই আর্নিং করবেন, আর যদি ডিপোজিট করতে চান মানে আপনি জব পোস্ট করতে চান তাহলে ডিপোজিট ব্যালেন্স দিবেন। তারপর ইনস্ট্যান্ট ভেরিফাই। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখেন সিলেক্ট ভেরিফাই আইডি, আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেটার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে কীভাবে করবেন। আইডি কার্ডের মাধ্যমে, পাসপোর্ট আইডি কার্ড বলতে ন্যাশনাল আইডি কার্ড যেটা ওইটা, পাসপোর্টের মাধ্যমে, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। আমরা অবশ্যই আইডি কার্ডের মাধ্যমে করবো। আপনার যদি পাসপোর্ট থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে সেভাবে আপনি করতে পারেন। আমি এনআইডি কার্ডটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফুল নেম, আপনার এনআইডি কার্ডে যেভাবে ফুল নেম দেওয়া আছে সেভাবে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এনআইডি কার্ডে একটা নাম্বার আছে, সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে সাবমিট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কার্ড ফ্রন্ট ইমেজ, কার্ডের ফ্রন্ট ইমেজ এবং ব্যাক ইমেজ, এই দুইটা ইমেজ একসাথে করে এখানে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ ক্লিক করে আপনার ইমেজটা হচ্ছে দিয়ে দিবেন। এখানে আপনার আইডি কার্ডের ছবি তুলে তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ইউর রিয়েল ইমেজ উইথ ইউর কার্ড, আপনার ছবি আপনি একটা সেলফি তুলে দিবেন, হাতে হচ্ছে এনআইডি কার্ড রেখে তারপর একটা সেলফি তুলবেন। সেলফি তুলে সেখান থেকে সিলেক্ট ইউর রিয়েল ইমেজ এখান থেকে ক্লিক করে সেই ছবিটি এখানে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনাকে ওয়ার্কআপ জব অথরিটি ম্যানুয়ালি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে। এ হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম। তারপর আপনি যদি কাজ করতে চান, ওয়ার্কআপ জবে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ফাইন্ড জবস, এই ফাইন্ড জবস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক কাজ রয়েছে, বেশিরভাগ কাজই হচ্ছে ইউটিউব রিলেটেড। এখানে হিউজ কাজ রয়েছে, জাস্ট দেখেন মোর জবে ক্লিক করে দেবেন, আরও লোডিং হবে, আবার ক্লিক করে দেবেন, আবারও লোডিং হবে।
আমি 1-2টা ক্লাস আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ওয়াচ, এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনাকে পে করা হবে 0.0220 সেন্ট। একদম প্রথম যে কাজটা রয়েছে গ্ল্যাম টাস্ক নিউ ইউজার 0.0450, তারপর ওয়ার্কআপ জব ফেসবুক গ্রুপ 0. এভাবে এখানে পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব এই কাজটা যদি করে আপনাদেরকে দেখাই, জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো জাস্ট ফলো করবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে ফারহানার রান্নাঘর, তারপর ভিডিওটি 4 মিনিটের বেশি দেখতে হবে। ভিডিওটির শুরুতে একটি স্ক্রিনশট দিতে হবে এবং 4 মিনিটের বেশি দেখিয়ে স্ক্রিনশট দিতে হবে টাইম সহ। ওকে, তারপর রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। ভিডিও দেখার পর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, আচ্ছা চলুন আমরা কাজটা করে আসি। তো ফারহানা রান্নার ঘর অপশন এতটুকু আমরা কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ করব ফারহানা রান্নার ঘর। দেখতে পাচ্ছেন ছবির মতো একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ছবির মতো একটি ভিডিও, এটাতে আমরা চলে যাব। কি বলছে, তারপর প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে, তারপর ভিডিওটি 4 মিনিটের বেশি দেখতে হবে। হ্যাঁ, ভিডিওটি শুরুতে একটি স্ক্রিনশট দিতে পারছে। আমরা ভিডিওটি ওপেন করে দিচ্ছি। ভিডিওটি ওপেন করে দেওয়ার পর তারপর কি বললো যে ভিডিওটি শুরুতে একটি স্ক্রিনশট নিতে হবে। আমরা শুরুতে একদম প্রথমে স্ক্রিনশট নিচ্ছি। আমি স্লিপিং টুল ইউজ করছি স্ক্রিনশটটি নেওয়ার জন্য, আপনারা আপনাদের মতো স্ক্রিনশট নিয়ে নেবেন। আমরা টাইম সহ স্ক্রিনশটটি নিয়ে নিব, একদম টাইম সহ নিব। এই জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে টাইম নিচে টাইম দেওয়া আছে, টাইমটা সহ আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। একদম শুরুতে স্ক্রিনশটটা নিতে বললেন, তারপর আমরা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এবং 4 মিনিট ভিডিওটি দেখার পর আপনাকে বলেছে আবার, দেখতে পাচ্ছেন লেখা আছে এবং 4 মিনিটের বেশি দেখিয়ে স্ক্রিনশট দিতে হবে টাইম সহ। হ্যাঁ, যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন 11:59 PM বাজে, এখন 11:59। তো আমি এখানে 4 মিনিট মানে 12টা 3 মিনিটে আবার আরেকটি 3 মিনিট প্লাসে আরেকটি স্ক্রিনশট দিতে হবে ভিডিওটি দেখার পর। ভিডিওটি 3 মিনিট আমরা দেখে নিয়েছি, তারপর আমরা 3 মিনিট পর আরেকটি স্ক্রিনশট নিচ্ছি টাইম সহ। দেখতে পাচ্ছেন আমাদের এখন 12:03 বাজে। হ্যাঁ, পুরো টাইম সহ আমরা আরেকটি স্ক্রিনশট নিয়ে নিলাম। আমাদের কাজ কমপ্লিট। দেখি আরও কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। লেখা আছে ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সাবস্ক্রাইব করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিলাম, তারপর লাইক করে দিলাম ভিডিওটি কমেন্টস করে দিচ্ছি। লাইক দিস ভিডিও। Thank you so much for this content. আপনি আপনার মতো করে একটা কমেন্টস, ছোট করে একটা কমেন্টস দিয়ে দিবেন, দিয়ে জাস্ট কমেন্টসে ক্লিক করে দিবেন। ওকে, কাজ শেষ। এতটুকু করার পর আপনি আবার চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক জব ডান, লিখে আপলোড স্ক্রিনশট প্রুফ। এখানে স্ক্রিনশটগুলো আপলোড করে দিবেন। জাস্ট প্রথমে ব্রাউজ করে দিবেন, দিয়ে প্রথম যেই স্ক্রিনশটটি ছিল সেটি আমি ওপেন করে দিচ্ছি। তারপর আবার দ্বিতীয় যে অপশন, লাস্টে যেই স্ক্রিনশটটি ছিল সেটিও দিয়ে দিলাম। দিয়ে আচ্ছা, একটা বিষয় বলে রাখি, ফর ওয়ার্ক প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অবশ্যই আপনাকে কাজ করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। আপনাকে অবশ্যই কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি। ভেরিফাই করার জন্য আবারও বলে দিচ্ছি কীভাবে ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা এনআরই কার্ড, যদি আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই করতে চান তাহলে আপনাকে 1 USD দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পেমেন্ট করতে হবে না। বিষয়টি খেয়াল রাখবেন। যদি আপনি আমি এখনই আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাচ্ছি তাহলে করতে পারেন।
আর্নিং ব্যালেন্স অথচ যদি আপনি রেফারেল করে যদি ইনকাম করেন বা আপনার অন্য কোনোভাবে যদি আপনার এই সাইটে ওয়ালেটে যদি আপনার ইনকাম থাকে তাহলে আর্নিং ব্যালেন্স দিয়ে আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারেন। আর যদি কোনো আর্নিং না থাকে তাহলে আপনাকে ডিপোজিট করতে হবে $1, ডিপোজিট করে তারপরে আপনাকে ভেরিফাই করতে হবে কীভাবে। আর যদি আপনি মনে করেন যে ইনস্ট্যান্ট ভেরিফাই করার দরকার নেই, ম্যানুয়ালি করতে চাই, তাহলে এনআইডি কার্ড, আপনার ফুল নেম, এনআইডি কার্ডের হচ্ছে ছবি, এখানে নাম্বার দিয়ে দিবেন, তারপর এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট ইমেজ এবং আপনার সহ রিয়েল ইমেজ উইথ ইউর এনআইডি কার্ড এখানে দিয়ে সাবমিট করে দিতে হবে। তারপর একটু সময় দিতে হবে। ওয়ার্কআপজব অথরিটি আপনার ম্যানুয়ালি আপনার এই ইনফরমেশনগুলো চেক করবে, তারপর আপনাকে ভেরিফাইড করে দিবে। এই হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম। উপরে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট রয়েছে আর্নিং 0, ডিপোজিট 0। আমরা নেক্সট ভিডিওতে কিছু কাজ করার পর, ভেরিফিকেশন কমপ্লিট করার পর, নেক্সট ভিডিওতে কিছু কাজ করার পর কীভাবে উইথড্র করবেন সেই বিষয়টি দেখাবো ইনশাআল্লাহ। এই ছিল আজকে আমাদের ওয়ার্কআপজব ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে কীভাবে ছোটো ছোটো কাজ করে উইদাউট এনি স্কিল খুব ভালো একটা ইনকাম মান্থলি জেনারেট করতে পারেন সেই বিষয়ে একটি আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে কীভাবে পেমেন্ট আপনি উইথড্র করবেন সেই বিষয়গুলো দেখাবো। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে কাজ করতে গিয়ে অথবা পেমেন্ট ভেরিফাই করতে গিয়ে অথবা পেমেন্ট উইথড্র করতে গিয়ে, তাহলে যারা আমাদের রেফারেল আইডি ইউজ করে ওয়ার্কআপজব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, শুধুমাত্র তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো আপনি যদি আমাদের রেফারেল আইডি ইউজ করে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আমাদেরকে কোনো সমস্যা হলে ইনবক্স করতে পারেন, অথবা ওনাদের যদি আপনি চান অন্য কারো আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা কীভাবে ঘরে বসে ছোটো ছোটো কাজ করে উইদাউট এনি স্কিল ছোটো ছোটো কাজ করে ভালো একটি ইনকাম জেনারেট করা যায় মান্থলি, সেই সব বিষয় নিয়ে এবং সেই সকল ওয়েবসাইট নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি। সেই সকল টিউটোরিয়াল মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।